ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওনার দায়িত্ব উনি আদায় করেছেন আলহামদুলিল্লাহ। উনি তাদেরকে বলবেন যে আমি আমার উপর যে দায়িত্ব ছিল সেটা আমি আদায় করলাম। আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি আমার দায়িত্ব আদায় করেছি। কারণ এটা এমন গুনাহ, এমন পাপ যে পাপ করলে আল্লাহ পাক যারা করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আরো কত ইন্না লিল্লাহ, ওটা আমি আর বলতে চাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না কত মারাত্মক গুনাহ এটা। দুনিয়া শুধু ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া। কোনদিন যে যাব কবরে ওইটা সেদিকে আর ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ? হঠাৎ করে মৌত চলে এলে তখন যদি আপনি বলেন ইয়া রাব্বি তওবা, এই তওবা আর কবুল হবে না। ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়া লিল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তাদের তওবা নেই যারা গুনাহ করতে আছে। যখন মৃত্যু উপস্থিত তখন বলে ইয়া রব আমি তওবা করলাম। আল্লাহ বলেন এদের তওবা নেই। অতএব মুসলমান আল্লাহকে ভয় করো। আর ওই ভাই উনার দায়িত্ব আদায় করা বাস আলহামদুলিল্লাহ। নিজে পাপ থেকে বাঁচেন আর তাদেরকে যেরকম উপদেশ দিচ্ছেন দেন সময়ে, সময়ে। ওনার দায়িত্ব আদায় করেন আর বলেন যে আমি আমার দায়িত্ব আদায় করলাম। এর থেকে বেশি আর কিছু করতে পারি না। দরকার এরকম হয় কিয়ামতে আমি বলতে পারবো আল্লাহ আমার দায়িত্ব আদায় করেছি। তোমরা ফিরে এসো। মৃত্যু আসলে আর সময় নাই, অবকাশ দেয়া হবে না। তওবা করো, তওবা করো, আল্লাহর দিকে রুজু করো। এই গেল একদিক। দ্বিতীয় নম্বর দোয়া। আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ক্ষমা চায়। নিজের আল্লাহকে যেন ক্ষমা করেন। আমাদের সবাইকে আল্লাহ যেন ক্ষমা করেন। গুনাহে আমরা হাবুডু খাচ্ছি সবাই। ইয়া রব তুমি আমাদেরকে মাফ করো। আর নিজের দায়িত্ব যেটা যতটুকু পারেন করুন। জাযাকুল্লাহ খাইর। আল্লাহ থেকে জাযায়ে খাইর দান করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আর কত অসুস্থ মানুষ আছে, অসুস্থ। আল্লাহ অসুস্থদেরকে শিফা দিন, হায়াত তাইয়্যিবাহ দিন। সবাইকে হালাল উপর চলার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।